বাচ্চাটি এসে সোজা আমার গেটের কাছেই বসবে। ও সোজা আসছে, ওর মতন করে ও আসছে। ওই বাড়ি থেকে এক মহিলা বেরোবে, বাচ্চাটিকে লাথি মারবে। মহিলার কি লাথি মারাটা একান্তই খুব দরকার ছিল? বাচ্চাটি তো আমার গেটের কাছে অপেক্ষা করছে দুটো খাবারের জন্য। এই বাচ্চাদের জীবন একেতে কষ্ট, তার উপরে এই ধরনের মানুষদের যদি চোখ পড়ে, দৃষ্টি পড়ে, মহিলার কি লাথি মারাটা একান্তই খুব দরকার ছিল? এটা তার রুচি বেরিয়ে এসছে তার। ওই যে চলে গেছিল যেখানে যাওয়ার, ওই যে খুঁজে বেড়াচ্ছে। এই অবলা প্রাণীদের সঙ্গে এরা যদি এই বয়সে মহিলাকে দেখলে বুঝতে পারবে তার বয়সটা কতটা হতে পারে। ও আমার গেটের কাছে বাচ্চাটা রয়েছে আর তাড়িয়ে বেড়াচ্ছে। এক লাথি মারলো, লাথি মেরে হলো না, যারা আমার দুটি বাচ্চাকে মেরে ফেলেছে, 8 বছরের মা ও মেয়েকে, সেই বাড়িতে যাচ্ছে লাঠি চাওয়ার জন্য। পুরো পাগলের মতন এই মহিলা করছে এই বাচ্চাটিকে মারার জন্য। বাচ্চাটি নিয়ে মারা গেছে, লাঠি চাইছে, ওই যে হাত বাড়িয়ে লাঠি চাইছে। লাঠি পাবে না, তাদের দুয়ারের কাছে, সবারই গেটের কাছে সব ইট ভরিয়ে রাখে। ওই যে একটা পাক মেরে ইট পেলো, বাচ্চাটিকে আঘাত করবে জোরে, সজোরে, যতটা গায়ে জোর থাকে। এই বয়সে এসে কি করে এরা এরকম করতে পারে? বাচ্চাটি খেতে এসছে, আর তো কোনো কিছু করতে আসেনি। বাচ্চাটি যদি ওনাকে উল্টে লাথি মারতো, কামড়ে দিত ওনাকে, উনি তো লাথি মেরেছে, যদি কামড়ে দিত তখন মহিলা কি শিকার যেত? আচ্ছা, ক্যামেরা বসানো, তাই ওনার পুরো মুখোশটা খুলে এসছে। আমি তো ভিডিও ছাড়ছি। হ্যাঁ, কতটা এরা হিংস্র হলে কোথায় এই প্রাণীরা হিংস্র হবে সেটা বলে যে এরা হিংস্র নাকি প্রাণী। তা সেখানে এই ধরনের মানুষ যদি এরকম করে, আমার গেটের কাছে বসেছিল, কতটা ভাষা নেই বলার। এরকম হলে পরে এই প্রাণীদের ছাড়ে না এই ধরনের মানুষরা।